সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমরা ঈদুল আজহা তথা ঈদুল আজহা যে কুরবানি ঈদ বলা হয়, সে ঈদ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে যেটা সবচাইতে আগে জানা উচিত সেটা হচ্ছে এই মাসটা কোন মাস, এবং এই মাস সম্পর্কে আমাদের অবগত থাকা উচিত। আমাদের জ্ঞান না থাকার কারণে এই মাসকে আমরা মূল্যায়ন করতে পারছি না তথা রেসপেক্ট বা সম্মান দিতে পারছি না। আল্লাহ তাআলা নিজেই এই মাসকে সম্মান দিয়েছেন, নিজেই রেসপেক্ট দিয়েছেন। তাই আজকে আমরা এই মাসের নাম কি এবং এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা এখানে স্টুডেন্ট বা তলবে ইলম রয়েছে, তোমরাও ধ্যান সে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। এবং যারা মোবাইলের পিছনে আমার ফ্রেন্ডস বা ফলোয়ার্স রয়েছেন বা আমার ভাইয়ের মতো একটা পরিবারের সংযুক্ত আছেন তথা জামিউল ইসলাম আব্দুল সাত্তার এই চ্যানেলে যারা যুক্ত আছেন, তাদেরকেও জিলহজ মাস সম্পর্কে জ্ঞান থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আজকে জানার চেষ্টা করবো। এদিকে এসো। আজকে যে মাসে আমরা অবস্থিত বা অবস্থান করছি সেই মাসটির নাম হচ্ছে জিলহজ। কোন মাস? জিলহজ। কি মাস? জিলহজ মাস। তথা মাস কয়টি আমাদের? 12টি মাস। তার মধ্যে আরবিকে জিলহজ মাস তথা 12 মাস, মানে শেষ মাসটাকে বলা হয় জিলহজ মাস। এই মাস এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট, যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কোথায় কোথায় বলেছেন? হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 969 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জিলহজ মাস 1 তারিখ থেকে 10 দিন তথা ঈদুল আজহা, ঈদ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই দিনগুলো আমার কাছে এত প্রিয়, এত দামি, এত সম্মানিত, এত মর্যাদাবান, এত রেসপেক্ট, যা অন্য কোন দিনগুলো আমার কাছে এতটা সম্মানিত নয়, আমার কাছে এতটা রেসপেক্ট নয়, আমার কাছে এতটা মর্যাদাবান নয়। বুঝতে পেরেছো? যেই মাস তথা আমরা 28 তারিখ থেকে জিলহজ মাস চালু হয়েছে। কত তারিখ থেকে? ইংরেজির 28 তারিখ থেকে জিলহজ মাস চালু হয়েছে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত দিন রয়েছে সবচাইতে দিনগুলো প্রিয় হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে তথা 28 তারিখ থেকে ঈদ হওয়া পর্যন্ত এই দিনগুলো সবচাইতে আমার কাছে প্রিয় দিনের মধ্যে। এবং রাত কোনগুলো প্রিয়? রমাদান মাসের শেষ যে 10 দিন, লাইলাতুল কদরের রাত, সেই রাতগুলো আল্লাহর কাছে প্রিয়। এখন প্রশ্ন আসছে যে জিলহজ মাস কেন প্রিয়, কেন আল্লাহর কাছে এত মর্যাদাবান? প্রশ্ন না আছে না? কেন শাওয়াল মাস আল্লাহর কাছে এত প্রিয় নয়? কেন রমাদান মাস আল্লাহর কাছে এত প্রিয় নয়, কিন্তু জিলহজ মাস আল্লাহর কাছে এত কেন প্রিয়? সম্মানিত উপস্থিতি বা সম্মানিত ভাইয়েরা এবং দর্শক মন্ডলী, এই জন্যই প্রিয় যে এই জিলহজ মাসের মধ্যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে 5টি যে আরকান তথা স্তম্ভ, এটি কিন্তু জিলহজ মাসের মধ্যে রয়েছে। নাম্বার 1, সালাত। প্রত্যেকটা মানুষকে প্রত্যেক সময় যতক্ষণ পর্যন্ত আমাদের রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি আদায় করতে হবে? সালাত। একটা তো আছেই। এবার আসি এই জিলহজ মাসের মধ্যে এত গুরুত্বপূর্ণ এই যে আরাফার দিন। আরাফা কাকে বলা হয়? ঈদের একদিন আগে তাকে বলা হয় 9 জিলহজ, তাকে বলে আরাফার দিন। কথা কি বুঝতে পারছো? যেদিন ঈদ হবে তার আগার দিন এটাকে বলা হয় আরাফার দিন। এই দিনে যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি একটি সিয়াম তথা রোজা রাখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 বছর 2025-এ আমরা এখন অবস্থান করছি, 2026-এ যত পাপ করব সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি আরাফার দিন একটি সিয়াম পালন করে। তাহলে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যদি কেউ আরাফার একটি সিয়াম পালন করে তাহলে 2025-এ যা আমি পাপ করছি সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ এই জিলহজ মাসে রয়েছে। 3 নম্বর পয়েন্ট, কেন জিলহজ মাস এতটা গুরুত্বপূর্ণ? এই জন্যই যে এই জিলহজ মাসে হজে যায়। জানো কি? এই জিলহজ মাসে তথা কুরবানির ঈদের আগেই মানুষ হজে যায়। কাতে যায়? হজে যায়। তাহলে আমরা ইসলাম ধর্মের মধ্যে
পেয়ে গেলাম সালাত, সিয়াম, হজ, নাকি? তাহলে তিনটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ আরো একটি ছোট্ট কথা বলি, যেটা হচ্ছে হজ সম্পর্কে। কি সম্পর্কে? হজ। তথা যদি কোনো মানুষ হজ করে, কি করে? হজ যদি করে, তাহলে হজ থেকে যখন ফিরে আসবে, একজন মায়ের পেট থেকে যেমন একটি সন্তান নিষ্পাপ, অগুনাহগার, পাপ করেনি, একেবারে নিষ্পাপ ছোট্ট ভালো শিশু মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আলোকপাত হলো, তার কোনো পাপ নাই, গুনাহ নাই, তেমন একজন মানুষ যদি হজ করে, তাহলে ফিরে আসার সময় একজন শিশু হয়ে যায়, নিষ্পাপ মানুষ হয়ে যায়। সেই জন্য জিলহজ মাস অতীব গুরুত্বপূর্ণ, অতীব মর্যাদাবান, অতীব সম্মানিত বা রেসপেক্ট আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, এবং তার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই উল্লেখ করেছেন। 1400 বছর আগে এই কথাটি সহিহ বুখারীর মধ্যে নকশা করে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে, জিলহজ মাস কেন গুরুত্বপূর্ণ। এবার আসি, এই জিলহজ মাসে আমাদের একটা ভুল ভ্রান্তি থাকে, সেটা হচ্ছে যে চুল নখ কাটা নিয়ে। বর্তমান আমি চুল কাটতে গেছিলাম বৃহস্পতিবার আমি বসে আছি বা টোটোতে যখন চাপলাম, টোটোওয়ালা বলছেন যে জিলহজ মাসের চাঁদ উঠে কেন চুল কাটবেন, কেন নখ কাটবেন? বিশ্বাস যদি না হয়, আব্দুল সত্তার আমার সাথে ছিল, জিজ্ঞাসা করে নিও। সেটা হচ্ছে যে তখন আমি উত্তরটি দিলাম, ইদা দাখালাতিল আশহু, যখন তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 দিনে পৌঁছে যাবে, ওয়া ইদা ইরাদা আহাদুকুম আন ইযহি, যারা কুরবানি করলো, ইরাদা করলো মানে কুরবানি জবাই করবে যার নামে, সে ইরাদা করলো, ফালা ইয়ামাসসু মিন শা'রিহি, তথা সে চুল কাটবে না, ওয়া মিন বাশারিহি শাইআ, এবং সে নখ কাটবে না। তো এই হাদিসটি আমরা উল্টো ভাবে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে এই হাদিসের মধ্যে একটা আমি বাক্য বললাম তৃতীয় অংশে, সেটা হলো ওয়া ইরাদা আহাদুকুম আন ইযহি, যেই ব্যক্তি ইরাদা করবে, শুধু কি করবে, যে আমি জবাই করব, আমার নামে কুরবানিটা দিব, সে শুধু ফালা ইয়ামাসসু মিন শা'রিহি, চুল কাটবে না, তথা বাল কাটবে না, ঠিক আছে, এবং কি কাটবে না, নখ কাটবে না। কিন্তু বাকি যারা তোমরা রয়েছে, তোমাদের নামে কুরবানি দেওয়া হয় না, তোমরা চুল কাটতে পারো, নখ কাটতে পারো, পোল্ট্রি মাংস খেতে পারো, গরু কাটতে পারো, এভরিথিং, ঠিক আছে। এই বিষয়টি এবার সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈদুল আজহা তথা ঈদের সালাত কিভাবে আদায় করতে হবে সেটা তো জানবোই। তার আগে আমাদের যে বিষয়গুলো জানা উচিত তথা আমাদের কি করা উচিত, এখন আমাদেরকে যখনই চাঁদ উঠবে তখন আমাদের একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি কি, একবার সবাই পড়ো তো একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দোয়াটি পড়ো। সম্মানিত উপস্থিতি, যখন চাঁদ উঠবে তখন আমাদের এই দোয়াটি পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি প্রত্যেক মুহূর্তে পড়তে থাকতে হবে, প্রত্যেক মুহূর্তে যখনই সময় পাবা পড়তে থাকো। অনেক ফজিলত রয়েছে, অনেক নেকি রয়েছে। এবার ঈদের সালাত, যেদিন ঈদের নামাজ, সেদিন কি করা উচিত? ধরো আমাদের শনিবারে ঈদ না, শনিবারে ঈদ, আগে আমাদের কথা বুঝতে হবে, তারপরে আমাদের ঈদের সালাত আদায় করতে আগে বুঝতে হবে। শনিবারে আমাদের ঈদের যদি সালাত হয়, ইনশাআল্লাহ হবে, যেদিন ঈদের সালাত সেদিন আমাদের সকালে ফজরের নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সর্বপ্রথম আমাদের কাজ হবে গোসল করা, কি করা, স্নান করা, কি করা, তথা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে কাপড়টা বেস্ট, তোমাকে সৌন্দর্যতা ফুটিয়ে তোলে, যে কাপড়টা পরলে তোমার সৌন্দর্যতা একেবারে ফেটে পড়ে, সেই কাপড়টা পরবা, বুঝতে পেরেছো? তারপর সুন্দরভাবে কিছু খাবার খেয়ে নিতে হবে। তো ঈদুল ফিত্রের দিন তথা রমাদান মাসে যে ঈদ পাওয়া যায়, সে ঈদে খেয়ে যেতে হবে। কিন্তু যে ঈদে আমরা অবস্থান করছি বা করব, ঈদুল আজহা, তথা এই ঈদে না খেয়ে যেতে হবে। সবাই না খেয়ে যাবে তো?
ঈদের সালাত আদায় করার পরেই খেতে হবে, এটাই হচ্ছে সুন্নাত যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আমাদের না খেয়ে ঈদের সালাত আদায় করতে যেতে হবে। এবার না খেয়ে যাওয়ার সময় আগে বাপ মাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? তোমার পরিবারে যত রয়েছে ওদেরকে দেখো, ওদেরকে যত রয়েছে সবাইকে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম দেওয়ার পর যদি তুমি একজন ভালো মানুষ হতে চাও, যদি বাবা মাকে খুশি করতে চাও, তাহলে সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে সেই সময় সালাম দেওয়ার সাথে সাথে বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কি করা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা আজকে আমি ঈদের সালাত আদায় করতে যাচ্ছি, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি তো আপনার সন্তান, আমি তো ভুল করব, আর কে ভুল করবে? এই কথা যে বলে দিতে পারো, তোমার বাবা তোমাকে জড়িয়ে ধরে বলবে, একজন আমার সন্তান আছে, যে সন্তানটি আমাকে কোলে নিতে হয়, যে সন্তানটিকে আমার মাথায় করা উচিত, সে বাবা তোমাকে এই কথা মুখ ফুটে না বললেও মনে আনন্দ হবে। যে মা ভাত রান্না হয়নি, তুমি বকা দিয়েছো, মা কষ্ট পেয়েছে, খুব কষ্ট করে রান্না করেছি, সেই মা সেই সন্তান আমাকে বকা দিল তাদের জন্য করে, তো সেই মায়ের কাছে গিয়ে, মা আমি অনেক তোমাকে বকা দিয়েছি, মা আমার ভুল হয়েছে, এই কথা যে একবার বলে দিতে পারো, যখন তুমি ঈদের সালাত আদায় করে আসবে না, সর্বপ্রথম মাংসটা তোমাকে দিবে, তোমার জন্য লুকিয়ে রাখবে যে এটাই হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার সন্তান। এইভাবে মা কথা বলবে। তারপরে ঈদের সালাত যাওয়ার সময় কোনো কথা চলবে না, যা আমরা করে থাকি, কারোর সাথে কথা বলা যাবে না। সেই বুখারী হাদিস, যতক্ষণ পর্যন্ত ঈদের সালাত না হবে একটু কথা বলতে পারবেন না, যে আপনি ওখানে চলুন, আপনার এখানে লাইন কাটা করতে, আপনার ওখানে করতে, কথা বলতে পারবেন না। আল্লাহু আকবার, এই তাকবীর গুলো পড়তে হবে বারবার। এবার ঈদের সালাত কিভাবে আদায় করব সেই সম্পর্কে কালকে আমরা অবগত হব ইনশাআল্লাহ, এবং সেই ভিডিও আসবে। আজকে আমরা জিলহজ মাস সম্পর্কে জানলাম এবং তার গুরুত্ব, তার ইম্পর্টেন্স সম্পর্কে জানলাম, এবং তার সাথে সাথে জানলাম জিলহজ মাসে আমাদের কি করা উচিত, এবং তোমাদেরকে কয়েকটি আমার অ্যাডভাইস তথা উপদেশমূলক 3টি কথা যা তোমাদের করা উচিত। নাম্বার 1, এই জিলহজ মাসে বেশি বেশি জিকির করতে হবে, তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর গুলো পড়তে হবে। ঠিক আছে? ফি কাসীর ফাআকতারু ফিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন আত-তাহলিল। কি করতেন? আত-তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলতেন, ওয়া তাকবীর এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন, ওয়াল তাহমিদ এবং আলহামদুলিল্লাহ এই বলে প্রশংসা করতেন। তাই এই আমার 3টি উপদেশ প্রত্যেকটা ছেলে মানার চেষ্টা করবা এবং সবসময় বলার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস মোতাবেক জীবন গঠন করার এবং একজন ভালো আলেম হিসেবে কবুল করুন, আমিন। এবং প্রত্যেকটা ভাই বা যারা ফ্রেন্ডস রয়েছেন তাদেরকে বলতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন বড় আলেম হিসেবে কবুল করে এবং মানুষের সামনে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং একজন ভালো শিক্ষক, যাতে করে ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় সেই জ্ঞান, সে ইলম আমার মধ্যে ঢেলে দাও, আমিন। এই বলে আজকে আমার বক্তৃতা ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।